আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সকলকে। সবাই বলবেন বেগুন ভাজি থেকে শুরু করেছি? হ্যাঁ, ঠিক তাই। সকালটাই আছে বেগুন ভাজি দিয়ে শুরু করেছি। কারণ সকালবেলা হচ্ছে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয়, তার সঙ্গে বেগুন ভাজি থাকে আর থাকে ডিম। তো আমরা মহিলারা সবাই খেতে বসে গেছি, কারণ বাড়ির পুরুষেরা যারা আছে তারা সবাই খেয়ে নিয়েছে। তো এখানে হচ্ছে খিচুড়ি ছিল, আচার ছিল আর ছিল হচ্ছে ডিম ভাজি। এটা দিয়ে হচ্ছে আমরা ঈদের সকালের নাস্তাটা সেরেছি, কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির একদম একটা প্রতিনিয়ত একটা ঈদের খাবার, যে সকালবেলা খিচুড়ি আমাদের খেতেই হবে এবং সেটা হতে হবে অনেক মজার। সেটাই হয় আমাদের বাড়ি, যিনি বড় বউ আছেন মানে বড় ভাবি, উনি খুবই মজা করে এই খিচুড়িটি রান্না করেন। তো চলুন আমরা পরবর্তী প্রসেসে চলে যাই। এখানে একটা কড়াই গরম দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটিতে করে আজকে আমি গরুর গোশ রান্না করব, কারণ যেহেতু আমরা সবাই মিলে খাবো, তার জন্য আমরা ডিসাইড করলাম কেন না আমরা বিরিয়ানি রান্না করি। বিরিয়ানিটা আমার আবার পার্সোনালি অনেক বেশি পছন্দ, যেটা শোনার পরে হচ্ছে আমাদের বড় ভাবি বলেছে ঠিক আছে তাহলে আমরা সকলে বিরিয়ানিই খাবো। প্রথমে আমি একটু হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ গরম করতে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আমি গোশ ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ওয়াও, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার এসছে, তাই না? দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আমি এই বিরিয়ানির গোশটা যেটা রান্না করেছি একদম কিন্তু উইদাউট পানি। হ্যাঁ, ঠিক তাই, যেটা শুনেছেন সেটাই। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, কারণ আমি যে টক দইটি দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে হচ্ছে আমাদের গোশটা রান্না হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে আমি গোশটি রান্না করে নিয়েছি। এখন হচ্ছে চাল ভাজার পালা। চালটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আসলে বিরিয়ানিটা না আমরা সবাই মিলে রান্না করেছি, সবারই হাত পড়েছে এবং প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু একটা মজা থাকে। কথাটা কিন্তু একদমই ইগনোর করবেন না, এটা কিন্তু সত্যি। আপনি একই জিনিস রান্না করবেন কিন্তু আপনারটা হবে এক রকমের আর একটা হবে অন্য রকমের। দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে বসে গেছি, কারণ দুপুরের রান্নাটা করার পর আমি একটু আলসামু হয়ে গেছিলাম, তার জন্য ওটা রান্না করতে দেরি হয়ে গিয়েছে। এটার জন্য হচ্ছে সবাই বসে আছে যে কখন খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিটি কিন্তু হয়ে গেছে, কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে, তাই না বলেন? এটি কিন্তু রান্না সবাই মিলে করেছি, তার জন্য হচ্ছে অনেকটাই বেশি মজা হয়েছিল। এখন হচ্ছে আমাদের যিনি বড়োভাবে আছে তিনি হচ্ছে অল্প অল্প করে নেড়ে দিচ্ছে, কারণ আমার পক্ষে এটা নাড়া একদমই ছিল মুশকিল। সবাই আমরা খেতে বসে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু আমরা সবাই মিলে আমাদের বাড়ির এবারের ঈদটা সম্পূর্ণ করেছি। আসলে সবাই মিলে থাকতে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না বলেন?